বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম ভিটেতে দাঁড়িয়ে ফের পুরনো ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে তাঁর পৈতৃক ভিটে পশ্চিম মেদিনীপুরের মোহবনীতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই বীর বিপ্লবীর স্মৃতি রক্ষার্থে প্রাথমিকভাবে 5 কোটি টাকার উন্নয়ন তহবিল বরাদ্দের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বিদ্যালয় স্তরের পাঠ্যক্রমে ক্ষুদিরাম বসুর জীবন কাহিনীকে মাত্র 4 লাইনে সীমাবদ্ধ রাখার সমালোচনা করে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ের স্তর পর্যন্ত তাঁর লড়াইয়ের ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরার বার্তাও দেন। 1908-এর 11ই আগস্ট কেন বলিদান দিতে হয়েছিল বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুকে আমরা তুলে ধরতে পারিনি। 1942-এর 29 সেপ্টেম্বর এক হাতে শঙ্খ এক হাতে জাতীয় পতাকা নিয়ে কেন তমলুকের বানপুকুরে মা মাতঙ্গিনী হাজরাকে দেহ রাখতে হয়েছিল আমাদের কেউ জানে না যে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু তিনি মেদিনীপুরে অনুশীলন সমিতি তৈরি করে এক কঠিন লড়াই ব্রিটিশদের বিরুদ্ধে শুরু করেছিলেন। আমাদের এই ইতিহাস আমরা যদি সকলকে জানাতে না পারি তাহলে আগামী দিনে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, জাতীয়তাবাদ, দেশ যে আমাদের কাছে সবচেয়ে বড় এবং যারা দেশকে অস্থির করতে চায়, যারা দেশকে ছোট করতে চায়, যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের থেকে দূরে থেকে আমাদের সকলকে কিভাবে একাত্ম হতে হবে সেই পাঠ যদি শেখাতে হয় তাহলে 11ই আগস্ট আমাদেরকে পালন করতে হবে এবং এই বীর বিপ্লবীকে ঘরে ঘরে পূজিত করতে হবে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। সন্ত্রাসমুক্ত কেশপুরের বার্তা। বক্তব্যের শেষ পর্বে কেশপুরের সামাজিক ও রাজনৈতিক পরিবেশ পরিবর্তনের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেশপুর মানেই বোমাগুলির আওয়াজ, মিথ্যে মামলা, একদলীয় সন্ত্রাস কিংবা কাটমানির সংস্কৃতি। এই ধারণা পুরোপুরি বন্ধ করতে হবে। কেশপুর মানে হবে বীর ক্ষুদিরাম বসুর পূর্ণভূমি। এলাকায় প্রধানমন্ত্রী আবাসন, সূর্য ঘর প্রকল্প, আয়ুষ্মান ভারত, PM কিষাণ ও উন্নত চিকিৎসার পরিকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। উপস্থিত জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ইতিপূর্বে রাজনৈতিক প্রতিহিংসার কারণে যাঁদের ওপর মামলা হয়েছিল সেই সব মিথ্যে মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কেশপুরের পুরনো ফাইল খোলা হবে। পাশাপাশি 2024 সালে লোকসভা নির্বাচনের সময় কেশপুরে প্রচারে বাধা সৃষ্টি ও অত্যাচার চালানো অভিযুক্তদের বিরুদ্ধে পুরনো নথি বের করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি। কেশপুর মানে বোমাগুলির আওয়াজ, কেশপুর মানে মিথ্যা মামলা, কেশপুর মানে সন্ত্রাস, কেশপুর মানে একদলীয় ব্যবস্থা, কেশপুর মানে রাজ্য কেন্দ্র সরকারের সব উন্নয়নের কাজ থেকে কাটমানি, কেশপুর মানে পঞ্চায়েত মানে লুট। এসব জিনিস বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। কেশপুর মানে ক্ষুদিরাম বসুর কেশপুর। কেশপুরে প্রত্যেকটি বাড়িতে শৌচালয়, প্রত্যেকটি গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী আবাস, প্রত্যেকটি গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী সূর্য ঘরে আলো, সোলার আলো। কেশপুর মানে ভালো ভালো বিদ্যালয়, ভালো ভালো কলেজ। কেশপুর মানে হসপিটালটা ভালো হবে, রেফার হবে না। কেশপুর মানে রাস্তাঘাট চকচক করবে। কেশপুর মানে সবাই আনন্দে থাকবে। কেউ PM কিষাণ পাবে,
কেউ অন্নপূর্ণা যোজনা পাবে, সবাই আয়ুষ্মান ভারত পাবে। এই কেশপুর আমি চাই। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। কেশপুর হবে সিপিএমের শেষপুর। অতীতে বাম জমানার শেষ ভাগে পশ্চিম মেদিনীপুরের কেশপুরকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক সংঘাতের সময় তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেছিলেন। চলতি বছরের বিধানসভা ভোটের আগে তৃণমূলের স্লোগান ছিল 2026 সালে কেশপুর বিজেপির শেষপুর। ঘটনাচক্রে রাজ্যে পালাবদল ঘটে গিয়েছে। এখন রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে। দীর্ঘদিনের রাজনৈতিক হিংসা হানাহানির কেন্দ্র কেশপুরে দাঁড়িয়ে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে হুঁশিয়ারি, পুরনো ফাইল খোলা হবে। শেষ পর্যন্ত দেখা যাক পুরনো ফাইল আদৌ খোলা হয় কিনা, বা পরবর্তীতে ঘটনা প্রবাহ কোন দিকে গড়ায় তার সময় বলবে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।